এই যে নিয়ে আসছো, এখান থেকে তুমি বিপেরে নিয়ে আসছো, তাই না? যে এখান থেকে আমরা যদি বিপেরে নিয়েই আসি, তাহলে এখানে আমাদের কি থাকে, এখানে থাকবে এবার প্লাস কি আমাদের 1, কারণ এখানে কিছুই নেই, মানে কি আমাদের 1 আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আল হাসান, টিএলসিসি অনলাইন এডুকেশন হাবের প্রতিষ্ঠাতা পরিচালক এবং আইসিটি শিক্ষক। গত ক্লাসে আমরা বুলিয়ান রাশিমালার 3টি অঙ্ক করিয়েছিলাম। আজকে আমরা 4 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। 4 নম্বর অঙ্কে কি দেওয়া আছে, লেফট সাইড এবং রাইট সাইড, এটাও একটা প্রুফ করতে হবে আমাদের, তাই আমরা প্রুফটা করে নিই। লেফট সাইডে কি দেওয়া আছে? লেফট সাইড আমাদের দেওয়া আছে a প্লাস বি ইন্টু এ বার প্লাস পি ইন্টু বি বার প্লাস কি পি। অর্থাৎ লেফট সাইড থেকে আমাদের রাইট সাইডটা প্রুফ করতে হবে। তাহলে আমরা দেখতেছি প্রথম দুইটা থেকে আমরা কি করব, গুণ করব। কেমন গুণ করা যায় সেটা গত ক্লাসে আমরা দেখাইছিলাম, আবার একটু দেখাই দিই। যেমন এ থেকে এ বারের সাথে আমরা গুণ করব, আবার এ দিয়ে কি করব, আমরা পির সাথে গুণ করব, আবার একই সাথে আমরা কি করব, আবার এখান থেকে বি থেকে এর সাথে গুণ করব, আবার বি দিয়ে কি করব, আমরা পিরে গুণ করব। এ দিয়ে যখন আমি এ বারে গুণ দেবো তখন আমাদের হবে কি এ বার প্লাস এ দিয়ে যখন আমি পিরে গুণ দেবো তখন আমাদের হবে কি, আমাদের এটি হবে। বি দিয়ে যখন আমি এবারে গুণ দেবো তখন আমাদের হবে এবার বি। বি দিয়ে তুমি যখন বি রে গুণ দেওয়া হবে তখন আমাদের হবে কি বিপি। এবং আমাদের শেষ অংশটুকু রেখে দেবো, বি বার প্লাস পি অংশটুকু রেখে দিলাম। এখন আমাদের কি হবে, এ বার ইকুয়াল টু কি 0। আমাদের সূত্র অনুসারে গত ক্লাসে আমরা সূত্র নিয়ে ব্যাপক আলোচনা করেছিলাম। এ অ্যান্ড এ বার ইকুয়াল টু কি আমাদের 0। এই সূত্র অনুসারে এখানে এ অ্যান্ড এ বার ইকুয়াল টু আমাদের কি 0 হয়েছে। প্লাস ঠিক থাকবে, এপি ঠিক থাকবে, এবার বি ঠিক থাকবে, বিপি কি ঠিক থাকবে, এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। এখানে বি বার প্লাস পি এই অংশটুকু কি ঠিক থাকবে। 0 বারে যা আছে আমাদের ওটা সবগুলো লিখে দেব। এপি প্লাস এবার বি প্লাস বিপি অ্যান্ড বি বার প্লাস কি আমাদের পি। কিভাবে গুণ করবো আমরা এটা দেখাই দিচ্ছি। বি দিয়া প্রত্যেকের গুণ দেবো, এই পাশে একটারে গুণ দেবো, বি দিয়ে এইটারে গুণ দেবো, আবার বি দিয়ে কি করবো, আমরা এইটারে গুণ দেবো। অর্থাৎ বি দিয়ে আমি প্রত্যেক 3টারে গুণ দেবো। এদিক থেকে আমি কি করবো, আবার পি দিয়েও আমরা কি করবো, পি দিয়ে আবার 3টারে গুণ দেবো। যেমন পি দিয়ে যদি দেখি, তাহলে আমি পি দিয়ে কি করবো, এ পিরে গুণ দেবো, পি দিয়ে আবার এবার পিরে গুণ দেবো, আবার পি দিয়ে কি করবো, বিবার পিরে গুণ দেবো। অর্থাৎ প্রত্যেকটা আমি কি করবো, গুণ করবো। বি দিয়ে আমি কি করবো, এ পিরে গুণ দেবো। বি দিয়ে এ পিরে যদি আমি গুণ দিই, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে, এ বি বার পি। বি দিয়ে তুমি আমি যখন এটার গুণ দেবো তখন হবে আমাদের এবার বি বি বার। এটি দিয়ে যখন আমি এটার গুণ দেবো তখন আসবে আমাদের বি বি বার কি পি। একইভাবে আমি পি দিয়ে আবার 3টারে গুণ দেবো। কি করছি, আমি বি বার দিয়ে যেমন 3টারে গুণ দিয়েছি, এখন আমি পি দিয়ে আবার কি করবো, 3টারে আমি গুণ দেবো। পি দিয়ে যখন আমি এ পির গুণ দেবো তখন আমাদের হবে কি এ পি পি। পি দিয়ে তুমি যখন এবার বি রে গুণ দেবা তখন তোমার হবে এবার বিপি। আবার পি দিয়ে আমি যখন আবার বিপি রে গুণ দেব তখন আমার হবে বি পিপি। আশা করি বুঝতে পারছো বিষয়টা। এখন এ বি বার পি অংশটুকু রেখে দেব উপরের সূত্র অনুসারে। এই যে সূত্র এই অনুসারে বি বি বার ইকুয়াল টু কি আমাদের 0। 0 দিয়ে যদি আমি এবার রে গুণ দিই ফলাফল আমাদের কি হবে, 0 হবে। আবার বি বি বার ইকুয়াল টু 0। 0 দিয়ে আমি যারে গুণ দেবো ফলাফল আমার কি হবে, 0 হবে। তাই এখানে ফলাফল কি আসবে, 0 হয়েছে। এ ঠিক থাকবে। পি পি ইকুয়াল টু কি, একটা পি। আমরা দেখে নিই সূত্রটা। এ এ ইকুয়াল টু কি আমাদের এ, তাহলে পি পি ইকুয়াল টু আমাদের কি হবে, পি হবে। এবার বিপি ঠিক থাকবে, প্লাস এলো আবার পিপি ইকুয়াল টু কি একটা পি আসছে আমাদের এই সূত্র অনুসারে। 0 পদে যা আছে আমরা সবগুলো লিখে দেব। 0 পদে আমাদের আছে এ বি বার পি, 0 বাদ দিয়ে আমরা এপি লিখলাম, প্লাস এবার বিপি, প্লাস হয়েছে আমাদের কি বিপি। আশা করি এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। সহজ একটা বিষয়, তোমরা গুণ অনেক করছো নিচের ক্লাসগুলোয়। প্রথম অংশ থেকে কি কমন যায়, কোথায় কমন নিতে গেলে
হয় দুইটা বার থাকবে, নয় দুইটা বার থাকবে না। দুইটা বার থাকলে তুমি নিতে পারবে ওখান থেকে কমন, আবার দুইটা যদি একটাও বার না থাকে তাহলে তুমি কি কমন নিতে পারো। তাহলে এখানে আমরা দেখতেছি এখান থেকে কি কমন যায়, উভয় পক্ষ থেকে এপি আছে, এখানেও এপি আছে, এখানেও কি এপি আছে, তাহলে আমি এপি কমন নিতে পারি, এপি কমন নিতে পারি। আর এখানটা থাকে কি এপি যদি আমি কমন নিই তাহলে থাকবে আমাদের বি বার প্লাস কি 1, কারণ তুমি এখান থেকে কি নিয়ে গেছো, তুমি এপি কে এই যে নিয়ে আসছো, যদি এপি কে নিয়ে যাও তাহলে এখানে কিছুই থাকে না, মানে তোমার কি আছে, একটা 1 আছে, এগুলো তো তোমরা জানোই। প্লাস এখান থেকে কমন যায় কি আমাদের বিপি, তুমি যদি বিপি কমন নাও তোমার এখান থেকে থাকবে কি এপি, কারণ তুমি কি এখান থেকে কাকে নিয়ে আসছো, তুমি এখান থেকে বিপেরে যে নিয়ে আসছো, এখান থেকে তুমি বিপেরে নিয়ে আসছো, তাই না? যে এখান থেকে আমরা যদি বিপেরে নিয়েই আসি তাহলে এখানে আমাদের কি থাকে, এখানে থাকবে এবার প্লাস কি আমাদের 1, কারণ এখানে কিছুই নেই, মানে কি আমাদের 1 আছে। আচ্ছা, পরবর্তী লাইনে আমরা যাই, এপি ঠিক থাকবে, এপি ঠিক থাকলে এখানে এবার বি বার প্লাস 1, এখানে কি আসতে পারে, আমরা গত ক্লাসগুলো আমরা দেখেছি, আমরা আবার একটু দেখি। এবার প্লাস 1 ইকুয়াল টু কি আমাদের 1, যে সহজভাবে বলছিলাম, তো মনে রাখা সহজ একটা কৌশলে বলছিলাম যে 1 এর সাথে তুমি যা কিছু যোগ করো ফলাফল তোমার 1 হবে, একই কথা এখানে 1 এর সাথে তুমি যদি এই গুণ যোগ করো তো ফলাফল তোমার 1 হয়েছে। যদি এটা হয় তাহলে এবারের সাথে তুমি যদি 1 যোগ করো তাহলে ফলাফল তোমার কি হবে, আমাদের 1 হবে। তো এই ক্ষেত্রে আমাদের এখানেও কি হবে, আমাদের 1 হয়। এবার আসে কি আমাদের বিপি, একই সেম, এখানেও যেটা আসছে এখানেও একই সূত্র আসে, তাই না? যদি একই সূত্র হয় তাহলে এখানে আমাদের কি আসবে, 1 আসবে, এখানে স্বাভাবিক ব্যাপার। যদি এটা হয় তাহলে উভয় পক্ষ থেকে কি যায়, আমাদের 1 গুলো বাদ যায়, কারণ 1 বাদ যায় না, মূলত হচ্ছে এপির সাথে তুমি যদি 1 গুণ দাও তাহলে তোমার এপি হয়, প্লাস বিপির সাথে 1 গুণ দিলে কি হবে, আমাদের বিপি হবে। তাহলে এখান থেকে কমন যায় কি, এখান থেকে কমন যায় আমাদের পি কমন যায়, তাই না? উভয় পক্ষ থেকে পি আছে, কারণ আমরা উভয় বলছিলাম একটু আগে আমি, যে উভয় পক্ষ কি থাকতে হবে, হয় বার থাকতে হবে ওটার উপরে, নয় বার থাকতে পারবে না। যেহেতু উভয় পক্ষ পি আছে এবং কোনোটার উপর বার নাই, তাহলে আমাকে উভয় পক্ষ থেকে আমাদের পি কমন যাচ্ছে, এখান থেকে যাবে কি এ প্লাস বি থাকবে। তাহলে আমরা জানি যে এখানে রাইট সাইডটা কি আর এস দিয়ে দিলাম আমরা, যে এখানেও আমাদের কি, এখানেও পি ইন্টু এ প্লাস বি আছে। এখন আমরা দেখতেছি রাইট সাইডটাও কি পি ইন্টু এ প্লাস বি রয়েছে। আশা করি বিষয়টা সহজ হয়ে গেছে, তেমন সমস্যা হওয়ার কথা না। আমরা পুরো ম্যাথটাই বুঝতে পারছি যে কেমন কি হচ্ছে, আমার লেফট সাইডটা থেকে রাইট সাইডটা কিভাবে প্রুভ করা যায়, এটা আমরা আসলে কি আমাদের এখানে বুঝতে পেরেছি যে আমাদের এখানে কি পি ইন্টু এ প্লাস বি হয়েছে, এখন আমাদের কি পি ইন্টু এ প্লাস বি আমাদের ছিল, অর্থাৎ লেফট সাইড এবং রাইট সাইডকে আমাদের এখানে প্রুভ হয়েছে। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করবো, ইনশাল্লাহ আমি উত্তর দিয়ে দেবো। তাহলে চলো পরবর্তী অঙ্কে আমরা মুভ করি। পরবর্তী যে ম্যাথটা আছে ওটা যদি তাকাই, তাহলে এখানে কি আছে, এখন লেফট সাইড এবং রাইট সাইড আছে, আমরা লেফট সাইড দিয়ে রাইট সাইডটা কি করব, প্রুভ করব। তাহলে চলো লেফট সাইডটা লিখে নিই। লেফট সাইডে কি আছে, এ বার বি বার সি প্লাস হইছে আমাদের কি এ, আমাদের এ বি সি। কিন্তু আমাদের রাইট সাইডটা কি দেওয়া আছে, রাইট সাইডটায় এ এক্স অর বি এক্স অর কি সি, অর্থাৎ এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর কি সি। তারপরে আমরা আসি প্রথম দুইটা থেকে কি কমন যেতে পারে, এখান থেকে প্রথম দুইটা থেকে কমন যায় কি আমাদের বি বার কমন যায়। লক্ষ্য করি বি বার কমন যায়, কারণ এখানেও কি আছে, বির উপরে বার আছে, এখানেও আমাদের কি বির উপরে বার আছে, কিন্তু এটা এ যাচ্ছে না, কারণ এর এখানে একটা বার আছে, এখানে বার নাই। বি সিও যাবে না, কারণ সির এখানে বার নাই, কিন্তু এখানে আবার কি আছে, বার আছে। তো নিশ্চয়ই আমি বলে যেটা দুইটা কি লাগবে, বার থাকতে হবে, এবং দুইটা বার কি থাকতে হবে না, মানে থাকবে না। তাহলে এখান থেকে বিবার কমন যাচ্ছে, বিবার কমন যদি যায় আমাদের এখান থেকে বিবার কমন যাচ্ছে, বিবার কমন গেলে থাকবে কি আমাদের এবার সি প্লাস এ, সি বার প্লাস শেষ অংশ থেকে কমন যাচ্ছে আবার কি আমাদের, শেষ অংশ থেকে কমন যাবে শুধু আবার কি বি। মজার বিষয় কি হলো, এখানে দুইটার উপর বার ছিল বিদায় আমি কমন নিচ্ছি বি বার, আর এখান থেকে দুইটার উপর বার নাই, এই বিদায় আমি কমন নিচ্ছি কি বি বার, শুধু কি বি কমন নিচ্ছি। যেহেতু এই দুইটার উপর বার বির, এখানে বি দুইটার উপর বার নাই, তাই আমি কি দিচ্ছি, আমি এখান থেকে বি কমন নিচ্ছি। বি যদি আমি কমন নিয়ে যাই, তুমি দেখো তুমি এখান থেকে বি কমন নিচ্ছ, এখানে কি থাকবে, বি যদি তোমার কমন যায় থাকবে কি আমাদের এবার কি
সি বার, এখান থেকে একইভাবে তুমি বি নিয়ে গেছো, তোমার থাকবে কি আমাদের সি। যাদের ম্যাথে একেবারে দুর্বল তারও আশা করি ম্যাথগুলো কি বুঝতে পারবে, কিন্তু চেষ্টা করছি ওই রকম সহজভাবে বোঝানোর জন্য যাদের দুর্বল স্টুডেন্টরাও কি বিষয়গুলোকে অনুধাবন করতে পারে। তা পরবর্তীতে আসি আমরা কি করা যায়, বি বার ঠিক থাকবে, বি বার যদি ঠিক থাকে এবার সি প্লাস এস সি বার, এবার সি প্লাস সি বারের সূত্র কি নিশ্চিত তোমাদের মনে আছে, এখানে এক্সঅর এবং এক্সনর দুটো সূত্র আছে। আমি একটু সাইড নোটটা দিয়ে দিচ্ছি যাতে করে তোমাদের সহজ হয় ম্যাথগুলো কি বুঝতে। এ এক্সক্লুসিভ অর বি ইকুয়াল টু এ বার বি প্লাস এ বি বার, আর এ এক্সক্লুসিভ অর বি এর কি হোল বার ইকুয়াল টু এ বি প্লাস এ বার বি বার। অর্থাৎ উপরেরটা আমাদের কি এক্সঅর গেট আর নিচেরটা হচ্ছে আমাদের কি এক্সনর গেট। সামনে ক্লাসগুলোয় এক্সঅর এবং এক্সনর এর বিষয়ে আরো তথ্য পাবো, বিস্তারিত ব্যাখ্যা পাবো, তখন তোমরা আরো কি ভালোভাবে বুঝতে পারবা। আপাতত আমরা সূত্র নিয়ে কাজ করতেছি, যেহেতু লজিক গেট নিয়ে কাজ করতেছি না। সামনে ক্লাসগুলো হবে ইনশাল্লাহ, তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো যুক্ত থাকো, তাহলে ইনশাল্লাহ সবগুলো ক্লাস ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে, টিকটক, ইনস্টাগ্রামে সব জায়গায় ইনশাল্লাহ ধারাবাহিকভাবে দেওয়া হবে। তাহলে আমরা যে কথাগুলো বলছিলাম যে এবার সি প্লাস এস সি বার, দেখো এখানে এবার বি প্লাস এ বি বার ইকুয়াল টু মানে কি এক্স অর বি, তাই না? এখানে আমরা কি করব, এখানে কি আছে এবার কি সি, আর এখানে ছিল কি এবার বি, ক্যারেক্টার একটু পার্থক্য, আর সব ঠিক আছে। তাহলে এখান থেকে কি হবে, প্রথম সূত্র যায় আমার, এই সূত্রটা যায়, এই সূত্রটা যদি যায় তাহলে আমাদের কি হবে এ এক্সক্লুসিভ অর সি প্লাস বি ঠিক থাকবে, যদি প্লাস বি ঠিক থাকে এ পাশটা হবে কি বি বার সি প্লাস মানে এবার সি প্লাস এসি, অর্থাৎ এই যে সূত্র নিচেরটা এ বি প্লাস এবার বি বার, অর্থাৎ একই জিনিস, এবার যদি ওপাশে থাকতো এবার বি বার যদি এপাশে থাকতো একই মান আসে, তাই না? প্লাসের যেহেতু কোনো সমস্যা হওয়ার কথা না এখানে। এবার সি প্লাস এসি বার মানে কি এ এক্সক্লুসিভ অর সি এর কি আমাদের হোল বার, সহজ ভাষা এখানে বলা হয়েছে এটা আমাদের এক্স অর গেট আর এটা হচ্ছে আমাদের কি এক্স নর গেট। এখন আমরা কি করতে পারি, বি বার ঠিক থাকবে এ এক্স অর বি, এটাকে একটা মান ধরে নিচ্ছি আমরা যাতে করে ক্যালকুলেশন করতে সহজ হয় আমাদের। এবার সি এটা আমি ধরে নিলাম ওয়াই, তুমি যে কোনো ক্যারেক্টার নিতে পারো, তোমার ব্যক্তিগত ব্যাপার, তবে বি আছে বিদায় বির বাদে অন্য যে কোনো ক্যারেক্টার নিও তাহলে সহজ হবে। প্লাস বি ঠিক আছে, এখানে বি এক্স অর সি, এই যে বি এক্স অর সি যেমন ওয়াই ধরছিলাম, তুমি এখানে বি এক্স অর সি আমরা এখানেও কি ধরি, আমি ওয়াই ধরে নিচ্ছি, আর এই বি বার ঠিক আছে। আমরা একটু লিখে নেই পাশে যাতে করে আমাদের কি পরবর্তীতে বুঝতে অঙ্কটা সহজ হয়, যে এ এক্সক্লুসিভ অর সি ইকুয়াল টু ওয়াই ধরি, এটা আমরা ধরে নিচ্ছি, সহজ করে যে অঙ্কটা কি করছি আমরা ধরে নিচ্ছি, আর কিছুই না। এখন তুমি দেখো বি বার ওয়াই প্লাস বি ওয়াই বার, এটা আবার কোন ধরনের সূত্র, একই সূত্র, এবার বি প্লাস এ বি বার, আর এখানে বি বার ওয়াই প্লাস বি ওয়াই বার, একই সূত্র, কোনো পরিবর্তন না, শুধুমাত্র ক্যারেক্টারে পরিবর্তন। এখানে যেমন এবার বি প্লাস এ বি বার ইকুয়াল টু আমি কি লিখছিলাম এ এক্স অর বি আমাদের হয়, একইভাবে বি বার ওয়াই প্লাস বি ওয়াই বার ইকুয়াল টু কি হবে বি এক্স অর ওয়াই হবে, আমরা লিখে নিই বি এক্সক্লুসিভ অর ওয়াই। এখানে বি ঠিক থাকবে, বি ঠিক থাকবে। এখন এই যে ওয়াই এর মান একটু আগে তুমি কি ধরছিলে, ওয়াই এর মান আমরা ধরে নিয়েছিলাম কি এ এক্সক্লুসিভ অর সি, আমরা সেই একই জিনিস ওয়াই এর পরিবর্তে আমরা লিখতে পারি এ এক্সক্লুসিভ অর সি। আশা করি এখানে কোনো সমস্যা নেই। আমরা কি করছি, আমরা এই মানটা এই যে ওয়াই এর মান এই যে লিখে দিয়েছি, আর ওয়াই এর মানটা কোথা থেকে আনলাম, এই যে মানটা আমরা আনছি এই মানটা এই। এখন আমরা আর একটু দেখি, একটু সাজাইয়ে লিখি বিষয়গুলো। সাজাইয়ে লিখি বিষয়গুলো কেমন কি হয়, তাহলে কি হবে এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সি,
এটি আমাদের কি রাইট সাইড। আমাদের রাইট সাইডটা কি হলো এ XOR B XOR কি সি। এপাশে আমাদের কি রাইট সাইডটা এটা প্রুভ করতে বলছিল এ XOR B XOR কি আমাদের সি। অর্থাৎ আমার লেফট সাইড এবং রাইট সাইড কি আমাদের প্রুফ হয়ে গেছে এবং ম্যাথটা কি আমাদের ক্যালকুলেশন হয়ে গেছে। আমার মনে হয় কোনো সমস্যা হওয়ার কথা না, যদিও তারপরে কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে অবশ্যই উল্লেখ করবো, আমি ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আজকে আমাদের দুইটা অঙ্ক হলো, একটা হচ্ছে 4 নাম্বার আর একটা আমাদের কি আমাদের 5 নাম্বার। এই দুইটা অঙ্কের মাঝে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই উল্লেখ করবা। TLCC অনলাইন এডুকেশন হাবের পক্ষ থেকে তোমাদের একটি সুখবর দিচ্ছি, আমাদের সমস্ত ক্লাসগুলো পঞ্চম শ্রেণী থেকে অনার্স পর্যন্ত এবং নার্সিং যে ভর্তি কোচিংটা হচ্ছে এগুলো সমস্ত ক্লাস আমাদের অফলাইন এবং অনলাইনে চলমান রয়েছে। যে সমস্ত শিক্ষার্থীরা তোমার ভর্তি হতে চাও তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবা এবং এখানে আমাদের ঠিকানা উল্লেখ করা আছে। তোমরা এখানে আমাদের সরাসরি অফিসে এসে ভর্তি হতে পারো অথবা অনলাইনেও কি তোমরা ভর্তি হতে পারো। আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে আমরা পরবর্তী সমীকরণ নিয়ে কাজ করব এবং ধাপে ধাপে এই অধ্যায়টা আমরা শেষ করে দেব। এই যে আমার সাথে থাকো, আশা করি একটা ভালো একটা ফিডব্যাক পাবা। আর মূলত এখানে আইসিটি আসলে বিষয় কঠিন কিছুই নেই, আইসিটি একটা সহজ একটা বিষয়, তবে একটু বোঝার বিষয় বা এটা প্র্যাকটিসের বিষয়। তোমরা কিভাবে প্র্যাকটিস করবে এটা দেখার বিষয়, ওটার উপর নির্ভর করে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।